অ্যাকচুয়ালি আমি ওই এমডি ইয়াসিন ছাত্রনেতা একজন, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম এখানে ওনাকে দেখতে। হঠাৎ করে 40 থেকে 50 জন বাইক বাহিনী এসে পুরা বাড়িটা ঘেরাও করে দেয়, পুরা এরিয়া ইন্দ্রনগর এরিয়া পুরা ব্যারিকেড লাগিয়ে। হঠাৎ করে আমি দেখুন ছাত্রদের জন্য লড়াই করে থাকি, আপনারা দেখেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট নিয়ে আমরা সাকসেসফুল হয়েছি। এখানে আমাদের প্রিয় নেতা বিরোজিৎ সিনহা উনিও আমাদের থেকে প্রথম থেকে সাহায্য করেছেন এবং এখন উনি আমাকে এখানে এনেছেন। তো এইভাবে আমরা ছাত্রদের সাথে আমরা কথা বলে থাকি। এইভাবে গণতন্ত্র কোথায় আজকে এইভাবে বাইক বাহিনী দিয়ে আক্রমণ করবে? হ্যাঁ, দেখুন না আমি কি অবস্থার মধ্যে, আমি আজকে টোটালি প্রাণে বেঁচে এসেছি। এইভাবে আর কতদিন চলবে রাজ্যের মধ্যে অরাজকতা? কিছুদিন আগে 3-4 জনকে মেরেছে ছাত্র নেতাকে, আজকে আমার উপর টার্গেট করেছে। তো আপনারাই বিচার করুন, আপনারাই দেখবেন। পুলিশ প্রশাসনের আস্থা নিয়েছেন? মানে হ্যাঁ, এখানে তো আমরা গিয়েছি, এনসিসি থানায় গিয়েছি, এনসিসি থানা আমাদেরকে এনসিসি থানায় নিয়েছে, তারপর পূর্ব থানায় আসলাম। কি বললো থানা থেকে, কি বলেছে? থানাতে এসেছি, থানাতে শুধু একটু বলেছি যে আমার বাড়ির সামনে এখানে বাইক বাহিনীরা ঘুরছে বিভিন্ন এরিয়াতে, ইন্দ্রনগর এরিয়াতে, তো আমরা সাহায্য চাই, তার জন্য আসছি। সাহায্য দেবে বলেছে? কি হবে তো সেটা জানি না, এখন দেখা যাক। আমি বাড়িতে পুলিশ দেবে, নিশ্চয়ই দেবে বলেছে, পুলিশ সাহায্য করবে, দেখছি কী হয়।